আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করি এবং জানেন যে তার সাথে সাথে কিন্তু প্রতিদিনই আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে, কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ রয়েছে, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো অ্যাডেড হচ্ছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স এবং তার পাশাপাশি কিন্তু আপনারা জানেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ আমরা আপনাদেরকে সর্বশেষে প্রোভাইড করে থাকি, তা হচ্ছে গিয়ে বাইন্যান্সে, টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি নিয়ে বর্তমানে হাইপ চলছে। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন, কারণ এখানে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের সকল খবর একসাথে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পটেনশিয়াল নিউজও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো জেনে নিই। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস অফিসিয়ালস ইনভেস্ট মিলিয়ন্স ইন ক্রিপ্টো, সোর্স বিজনেস ইনসাইডার। 1.5 billion raised in crypto fundings, source crypto slate. Solana ETF approval odds now at 91%. Solana summers begin. Source Crypto.news. XRP could surge to $10 with tokenized treasury adoption. Source FX Street. 464 million liquidate as Bitcoin dips to monthly low. Source Crypto Slate. Norway may ban high energy crypto mining by 2025. Source Crypto.news. Peter Script says he gets Bitcoin but not US-backed stablecoin. Source Economic Times. Fear and Greed Index 48 নিউট্রাল। সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো। এখন কিন্তু আমরা এই নিউজগুলো আপনাদের সামনে কিন্তু অ্যানালাইসিস করব। তো আমাদের ফার্স্ট নিউজ ছিল যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়াল ইনভেস্ট মিলিয়ন্স ইন ক্রিপ্টো। এই নিউজটা ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তা বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোতে কিন্তু আপনারা জানেন যে মিলিয়ন ডলার কিন্তু এখানে ইনভেস্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে জেডি ভাইন্স এবং হেলথ সেক্রেটারি যিনি রয়েছেন রবার্ট এফ কেন্টলি জুনিয়র সহ কিন্তু অনেকে বিটকয়েন বা বিটকয়েন সম্পর্কিত ফান্ডে কিন্তু সরাসরি তারা কিন্তু অংশগ্রহণ করেছে। এমনকি ট্রাম্প নিজেও এটা বলেছেন যে তিনি কিন্তু বিটকয়েন থেকে অর্থাৎ ক্রিপ্টো মার্কেট থেকে $50 মিলিয়ন কিন্তু লাভ করেছেন, বাই করেছেন। তো আপনারা বুঝতেই পারছেন যে এটি প্রমাণ করে যে মার্কিন রাজনীতির উচ্চ পর্যায়ে ক্রিপ্টো নিয়ে কিন্তু আগ্রহ বাড়ছে এবং ভবিষ্যতে কিন্তু ক্রিপ্টো বান্ধব নীতির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে যদি ক্রিপ্টো ভবিষ্যতে যে ভালো কিছু করবে এই ইঙ্গিতটা যদি না থাকতো অবশ্যই কিন্তু তারা ক্রিপ্টো মার্কেটে এত ডলার কিন্তু ইনভেস্ট করে রাখতো না। তো আশা করি আপনারা বিষয়টা একটু নজরে রাখবেন। তারপর আমাদের যে নিউজটা 1.5 বিলিয়ন রাইজড ইন জুন ক্রিপ্টো ফান্ডিংস। আপনারা জানেন যে জুন মাসে যদিও মার্কেটের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাও কিন্তু জুন মাসে বিভিন্ন ক্রিপ্টো এবং ব্লকচেন কোম্পানি প্রায় কিন্তু 1.5 বিলিয়ন ডলার কিন্তু সংগ্রহ করেছে এবং এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে ইউএসডিসি স্টেবল কয়েন ইস্যুকারী যে সার্কেলের আইপিও পরিকল্পনা রয়েছে, যা মার্কেটের স্টেবল কয়েনের যে ব্যবহার এটিতে কিন্তু গতি নিয়ে আসবে। এটি প্রমাণ করে যে বিনিয়োগকারীরা এখনো দীর্ঘমেয়াদে এই ইন্ডাস্ট্রিতে আস্থা রেখেছে এবং ক্রিপ্টো মার্কেট ভালো একটা পজিটিভ মুভমেন্ট নিয়ে আসবে এমনই কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। তো তারপর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে দেখেন সোলানা ইটিএফ অ্যাপ্রুভাল অর্ডস নাও এট 91 এট সোলানা সামার্স বিগিনস। আপনারা জানেন যে কোনো একটা কয়েনের যদি ইটিএফ যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ওই কয়েনটাতে কিন্তু আমরা বিগ পরিমাণ পাম্প কিন্তু লক্ষ্য করি। তো বলা হচ্ছে যে সোলানার যে ইটিএফ সেটা কিন্তু 91% বলতে পারেন যে অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি এরকম হয়ে থাকে আপনারা জানেন সোলানা কিন্তু অলরেডি মার্কেটে খুবই ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং জনপ্রিয় পজিশনে রয়েছে এবং সোলানা জানেন যে আপনারা কিন্তু ওর যে অল টাইম হাই ছিল $260 তা কিন্তু ব্রেক করতে সক্ষম হয়েছিল এবং এখন কিন্তু যদি ইটিএফটা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু সোলানা আবার নতুন করে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করবে এবং অনেকেই দাবি করছে সোলানা কিন্তু 500 প্লাস যাওয়া কোনো ব্যাপার না। সো অবশ্যই সোলানা কিন্তু পজিটিভ কিছু নিয়ে আসবে যদি এখানে সোলানার যে ইটিএফ যদি পাস হয়ে যায়। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে XRP could surge to $10 with a tokenized treasury adoption। আপনারা জানেন যে XRP কিন্তু $10 পৌঁছতে পারে এরকম দাবি কিন্তু করা হচ্ছে রিপলের যে ট্রেজারি অ্যাসেট টোকেনাইজড করার একটি নতুন পাইলট
রিপল এখন কিন্তু ট্রেজারি অ্যাসেটকে টোকেনাইজড করার একটি নতুন পাইলট প্রোগ্রাম চালু করেছে এবং এর ফলে কিন্তু সরকারি বন্ড এবং অন্যান্য যে আর্থিক যন্ত্র ব্লকচেনে স্থানান্তরিত হবে, যা এক্সআরপির জন্য প্রযুক্তি চাহিদা কিন্তু বাড়াবে। এজন্যই বলা হচ্ছে যে এক্সআরপি কিন্তু $10 কিন্তু হিট করতে পারে। আর একটা কথা আপনাদেরকে না জানালেই নয়, এক্সআরপির যে টোটাল সাপ্লাই তা কিন্তু অনেক বেশি, আপনারা জানেন 100 বিলিয়ন কিন্তু, এবং মার্কেটে বর্তমানে প্রায় 55 বিলিয়নের মতো কিন্তু টোকেন রয়েছে। সো এটা কিন্তু $10 যাবে এরকম ব্যক্তিগতভাবে আমার মনে হয় না, কিন্তু এখান থেকে যে বর্তমানে যে পজিশনে রয়েছে এক্সআরপি, তা থেকে যে একটা ভালো পজিশনে যাবে তা কিন্তু অবশ্যই বলা যায়। আর জানেন যে এক্সআরপি কিন্তু মার্কেটের মধ্যে খুবই একটা স্ট্রং প্রজেক্ট। তো আমাদের পরের যে নিউজটা তা হচ্ছে 464 বিলিয়ন লিকুইডেট অ্যাজ দ্য বিটকয়েন ডিপস টু মান্থলি লো। আপনারা জানেন যে এখানে কিন্তু বিটকয়েন গত 24 ঘন্টায় তার মাসিক সর্বনিম্ন মূল্যে কিন্তু নেমে এসেছিল। এর ফলে কিন্তু 464 মিলিয়নের উপরে কিন্তু লিকুইডিট হয়েছে। অনেক ট্রেডার তাদের পজিশন হারিয়েছেন। এটা প্রমাণ করে যে মার্কেট এখনো অস্থির এবং বড় মূল্যের উঠানামার কিন্তু ঝুঁকি রয়েছে, এবং এখন যে পজিশন রয়েছে সে পজিশন থেকে কিন্তু মার্কেট আবারও কিন্তু ডাম্প করতে পারে। সো আপনারা অবশ্যই যদি ট্রেড করেন সাবধানে কিন্তু এখানে ট্রেড করতে হবে। নরওয়ে মে ব্যান হাই এনার্জি ক্রিপ্টো মাইনিং বাই 2025। আপনারা জানেন যে ক্রিপ্টো মাইনিং করতে গেলে কিন্তু বিশেষ করে যে বিটিসি মাইন করতে চান তাহলে কিন্তু আপনার হাই এনার্জির দরকার হয়, এবং এই বিষয়টা কিন্তু অনেক দেশই কিন্তু এপ্রুভ করে না। আপনারা জানেন যে নরওয়ে সরকার 2025 সাল থেকে কিন্তু উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী যে সকল ক্রিপ্টো মাইনিং কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য প্ল্যান করছে। সো এইটা কিন্তু অবশ্যই ক্রিপ্টোর জন্য একটা নেগেটিভ নিউজ। এর ফলে কিন্তু ইউরোপের মাইনিং কার্যক্রম বড় ধরনের কিন্তু পরিবর্তন আসতে পারে এবং এই কোম্পানিগুলো কিন্তু অন্যত্র সরতে পারে। আপনারা জানেন যে চায়নাও কিন্তু সেম কাজটি করেছে, বিভিন্ন ধরনের মাইনিং কোম্পানিকে কিন্তু তারা নিষিদ্ধ করেছে এবং ওই সকল মাইনিং কোম্পানি কিন্তু ইউএসএ তে কিন্তু স্থানান্তরিত হয়েছে, এবং এই নিউজটা কিন্তু আমরা গতকাল আপনাদের মধ্যে কিন্তু প্রোভাইড করি। Vitor says it he grades Bitcoin but not US pegs stablecoin source economic times। এখানে পিটার স্কিপস এই লোকটি হচ্ছে বিটকয়েনের একজন বলতে পারেন যে বড় ধরনের একজন সমালোচক। উনি অবশ্যই ক্রিপ্টো মার্কেটকে সে পজিটিভলি তিনি কখনো দেখেন না। তো উনি বলছেন যে যে এখানে যে স্টেবল কয়েন যেটি রয়েছে, স্টেবল কয়েন ব্যাকড কিন্তু ইউএসডি ব্যাকড কিন্তু স্টেবল কয়েন আর থাকে। আপনারা জানেন যে 1:1 রেশিওতে কিন্তু ইউএস ডলারের বিপরীতে কিন্তু স্টেবল কয়েন গুলো থাকে। উনি বলছেন যে ইউএস ডলারের বিপরীতে স্টেবল কয়েন না থাকার চেয়ে বরং গোল্ড ব্যাকড স্টেবল কয়েন থাকা কিন্তু সবচেয়ে ভালো, কারণ এখানে ডলারকে তিনি কিন্তু ততটা বিশ্বাস করতে পারছেন না, এবং তিনি তাও বলেছেন যে তিনি নাকি নতুন একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসতে চাচ্ছেন যেটা কিন্তু গোল্ড ব্যাক স্টেবল কয়েন থাকবে। তো এই ছিল কিন্তু পিটার স্লিপের একটা মন্তব্য। তো আমাদের পরের যে নিউজ সে নিউজটা হচ্ছে গিয়ে ফিয়ার এন্ড গ্রিডিং ডেসিস 48 নিউট্রাল পজিশন। আপনারা জানেন যে কয়েন মার্কেট ক্যাপের এই নিউজটা, এবং আমরা জানেন যে বর্তমানে কিন্তু ভালো পজিশনে নেই, এবং কারণটা অবশ্যই আপনাদের জানা যে ইরান ইসরায়েল কনফ্লিক্ট, এবং সেখানে কিন্তু রয়েছে জর্মি পাওয়েলের রেড কার্ড না করা, এবং কিন্তু রয়েছে বিভিন্ন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব। এই সকল বিষয়ে কিন্তু ক্রিপ্টো মার্কেটকে একটা নেগেটিভ সেন্টিমেন্ট কিন্তু দিয়ে দিয়েছে। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের আজকে গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমরা জানেন যে আমরা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কিছু নিউজ শেয়ার করে থাকি। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। নিউজের প্রথমে কিন্তু আপনাদেরকে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে টোকেন আনলকের খবর। তো আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে সেগুলো হচ্ছে এফ, জেউ, বর্ড, আপ, এজি, শপ, ওল, এবং স্পেস আইডির আইডি, এবং ম্যাজিক্যাল ব্লকসের এমবিএলকে, এবং সাব কুইক নেটওয়ার্কের হচ্ছে এসকিউটি। তবে এই যে কয়েনগুলো রয়েছে আজকে তেমন কিন্তু কোনো জনপ্রিয় টোকেন এখানে নেই। তবে এর মধ্যে কিন্তু একটা কয়েন রয়েছে যা বড় এক্সচেঞ্জ এবং বাইন্যান্সে লিস্টেড রয়েছে, সেটা হচ্ছে গিয়ে স্পেস আইডির আইডি কয়েনটি, এবং স্পেস আইডির আইডি কয়েনটি কিন্তু আজকে 72.65 মিলিয়ন টোকেন কিন্তু আনলক করতে যাচ্ছে। সো কারো যদি এখানে স্পেস আইডির আইডি টোকেনটি হোল্ডিং এ থাকে অবশ্যই, অথবা কেউ যদি ট্রেড করেন অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে। তো ট্রেন্ডিং কয়েনের কথা যদি আপনাদেরকে জানিয়ে দিই, আজকে বরাবরের মতো কিন্তু বিটকয়েন ট্রেন্ডিং এ রয়েছে, ইথেরিয়াম, সোলানা। আর সোলানা কেন ট্রেন্ডিং এ রয়েছে আপনারা জানেন যে এর কিন্তু ইটিএফ নিয়ে কথা চলছে। তারপর এক্সআরপির পরে রয়েছে কিন্তু বাক্স কয়েন, এই কয়েনটা কিন্তু নতুন আসছে। সো এই বিষয়ে কিন্তু একটু লক্ষ্য রাখার জন্য অনুরোধ করা হলো। ডস কয়েন, তারপর রয়েছে কার্ডানোয়েডা, এবং রয়েছে কিন্তু বিএনবি এবং এগেরো, এই কয়েনগুলো কিন্তু
ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো এখন কিন্তু আমরা আরো জেনে নিব এখানে রিসেন্টলি এডেড হচ্ছে কোন কয়েনগুলো, এই বিষয়টা আমরা জেনে নেব। SN10 এই কয়েনটি কিন্তু 11 ঘন্টা আগে কিন্তু লিস্ট হয়েছে। ডক্স ইনসাইডের টাসু এই কয়েনটা SN84 কয়েনটি কিন্তু লিস্ট হয়েছে 11 ঘন্টা আগে, এবং বিটমাইন্ডের SN34 এবং ট্রাগনের SN4 এবং 404GN এর SN17 এবং বিটক্যাস্টের SN93 এবং ফর্স লেলের SN47 এবং স্টেকিং এর SN88 এবং মেইন ফ্রেমের SN25 এবং SN9, SN62, SN51, SN44, S141, SN32, SN8 এবং পাফ এবি এবং SN3, SN56, SN53, SN63 এবং SN131, SN12 এই কয়েনগুলো কিন্তু মার্কেটে লিস্টেড হয়েছে রিসেন্টলি। সো নতুন কোনো কয়েনে যদি আপনি ইনভেস্ট করতে চান অথবা নতুন কোনো কয়েনে যদি আপনি হোল্ড করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার ব্যক্তিগত অ্যানালাইসিস দরকার আছে। কিন্তু নতুন কয়েনগুলো কিন্তু থাকে হাইলি ভোলাটাইল, আপনারা জানেন, এবং এখানে যেমন আপনি বিগ প্রফিট করতে পারেন, এখানে কিন্তু ফুল অ্যামাউন্ট কিন্তু হারানোর ঝুঁকিও থাকে। এবং মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি বলি, তো জিটি প্রোটোকলের জিটিআই, এখানে হচ্ছে বিটকয়েনের বিটিসি, এক্সআরপি ইথেরিয়াম এবং কিন্তু সোলানা ওয়েন এই কয়েনগুলো রয়েছে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন। তো এখানে আমরা যদি আপনাদেরকে বলতে চাই যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্স, আপনারা জানেন কয়েন মার্কেট 100 ইন্ডেক্সের মধ্যে কিন্তু বরাবরের মতো থাকবে বিটিসির ডমিনেন্স। এখানে কিন্তু বিটিসি কে আমরা দেখতে পাচ্ছি 70.45%, যা আগের চেয়েও কিন্তু সে পাম্প করেছে, এবং ইথেরিয়াম 10.04% এবং আদার্স কিন্তু রয়েছে অল্টস কয়েন। এখন আপনাদেরকে যদি জানাই যে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স, তাহলে আপনারা এখানে দেখবেন যে আমরা কিন্তু রয়েছি শুধুই 90, অর্থাৎ আমরা অল্ট কয়েন সিজনের যতটুকু কাছে গিয়েছিলাম এখন কিন্তু বলতে পারেন আরো দূরে চলে গিয়েছি। আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, আমরা কিন্তু আছি বিটকয়েন সিজনে, এবং বলতে পারেন যে অল্ট কয়েন সিজন থেকে কিন্তু আমরা বলতে পারেন 80 কমপক্ষে 31 কিন্তু আমরা দূরে রয়েছি, যা এখানে খুব দুঃখের বিষয়। এবং এখানে যদি 19 এর উপরে অর্থাৎ 50 থাকতো বা 51 থাকতো, এরকম থাকতো, তাহলে কিন্তু বলতে পারতেন যে আমরা বিটকয়েন সিজনে রয়েছি। সো আমরা কিন্তু আমরা অল্ট কয়েন সিজনে রয়েছি, কিন্তু আমরা অল্ট কয়েন সিজন না, আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি। আপনারা জানেন এখন কিন্তু আমরা প্রতিদিনের মতো বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। তো বিটকয়েনের ডমিনেন্স কিন্তু বিগ পাম্প করছে 64.2%, ইথেরিয়াম 9.2%, আদার্স কয়েন 26.6%। এখানে কিন্তু অল্টস কয়েন প্রায় প্রতিদিনই ডাম্প করছে। আজকেও আমরা সেম ডাম্প দেখছি 1.39%, ইথেরিয়াম 0.07% এবং উল্টো বিটকয়েন কিন্তু 1.46% কিন্তু পাম্প করছে, এবং ইথেরিয়ামকে কিন্তু আমরা হালকা হলেও কিন্তু পাম্প করতে দেখি, কিন্তু আজকে কিন্তু এটা দেখিনি। আমরা দেখলাম যে স্লাইটলি কিন্তু উল্টো ড্রপ করছে। সো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিয়ে থাকি, তা হচ্ছে বাইন্যান্সে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে। তো আজকে কিন্তু একটা মিম কয়েন হাইপে চলছে, সেটা হচ্ছে লিগ অফ ট্রেডার্স এর যে লট কয়েনটি রয়েছে, সেটা কিন্তু আপনারা জানেন যে 190% কিন্তু হাইপে চলছিল, এবং বর্তমানে কিন্তু 137% কিন্তু হাইপে চলছে। তারপর রয়েছে ফ্রক এই কয়েনটি কিন্তু 20% হাইপে চলছে, পাম্প চলছে। তো আপনি এই কয়েনগুলো পেয়ে যাবেন বাইন্যান্স আলফাতে। তো এই ছিল কিন্তু বাইন্যান্সের হাইপ কয়েন। এবং বর্তমানে টুইটার বা এক্সে কিন্তু এক্সআরপির রিপলের এক্সআরপি কয়েনটি নিয়ে কিন্তু হাইপে চলছে, কারণ জানেন ইটিপি এখানে কিন্তু এর প্রতি যে $10 হাইপ করবে এরকম একটা নিউজ কিন্তু তারা মার্কেটে ঘোরাফেরা করছে। সো এই ছিল কিন্তু আজকের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানে শেষ করলাম। অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।